বাবা করবই, তাই নিজ বাড়ি কন্যা সন্ততি মনে করে চরণে একটু ঠাঁই দেবেন। জগতে অনেক ঋষির জন্ম হয়েছে, অনেক মুনির জন্ম হয়েছে, কিন্তু জগতে কি এমন কোনো রমণী নেই যে গোবিন্দের চরণ লাভ করেছে। তাই সেই লীলাকে আজকে পরিবেশন করব। লীলার নাম হচ্ছে সতী অনুসূয়া। সতী অনুসূয়া, বলুন সতী অনুসূয়া কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে মাঝে গৌর সুন্দর কি কি ভালোবাসতো, জয়ধ্বনি, উলুধ্বনি, শঙ্করধ্বনি। তাই সবাই একবার চলেন। আমার গৌরে লোহরে সোনার নদিয়া, উলুধ্বনি জয়ধ্বনি ওই যে শোনা যায় আমাদের গৌরে লোরে। সোনার নদিয়া উলুধ্বনি জয়ধ্বনি ওই তো শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি জয়ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। লোরে সোনার নদিয়া শঙ্খধ্বনি জয়ধ্বনি ওই তো শোনা যায় আমাদের গৌরে লোরে। ওমা গৌর সুন্দরকে একা এসেছিলেন সঙ্গে আমার নিতাই এলো রে, প্রাণ গৌর এলো রে, উলুধ্বনি জয়ধ্বনি নিতাই এলো রে, প্রাণ গৌর এলো রে। ওমা আজকে নিতাই গৌরের শুভ আগমনে কোথায় ভেসে যাচ্ছে? নবদ্বীপ ধাম না নদিয়া ধাম? আমার নুন হন্ড ডুবু ডুবু নদে ভেসে যায়, নুনহন্ড ডুবু ডুবু জলে ভেসে যায়। আমার নুন হন্ড ডুবু ডুবু নদে ভেসে যায়। আরে নুনহন্ড ডুবু ডুবু প্রেমে ভেসে যায়। আজি ফুল ভেঙে ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, আরে কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে। আমার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আবার শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। আজি ফুল ভেঙে ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, আরে কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি জয়ধ্বনি ওই শোনা যায় আমাদের গৌর এলো রে। আমার গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি ওই তো শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি ওই তো শোনা যায় আমাদের গৌর এলো রে। হরে কৃষ্ণ হরি বল হরি বল। তাহলে কি বলেছিলাম না বাবা? লীলার নাম সতী অনুসূয়া। তো চলেন, লীলাতে যেতে হলে বৃন্দাবনে যেতে হয়। তো সবাই মিলে আমরা বৃন্দাবনে দর্শন করি। দেহটা থাকবে এখানে, মনটা যাবে বৃন্দাবনে, তাই না? কি গো সবাই যাবেন তো নাকি? রাধে রাধে। আহা চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি মন। ওরে চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। ওরে চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। আহা আছে সেথা রাধা রানী, আহা আছে সেথা রাধা রানী। অষ্টসখীর শিরোমণি আছে সেথা রাধা রানী। সখীর
ওরে চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন ওরে চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন আহা চলে রে আমার মন এই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালের বন। এদিকের হলো কি মা? খাওয়া হয়ে গেছে, সেবা হয়ে গেছে? আমি সেবার কথা বলছি না, এলাম কোথায়? বৃন্দাবন, তাই না? তাহলে বাবা কি বলেছিলাম? ভক্ত চরিত্র সতী অনুসূয়া। সতী অনুসূয়া ও মা, রাজা ভক্তদাস, নাম তার ভক্তদাস, কিন্তু মনের মধ্যে একটু ভক্তির কোনা মাত্র ছিল না। তার দুই কন্যা ছিল, সোয়া আর অনুসূয়া। আহা ভক্তদাস নামে রাজা পুরাণেতে ছিল, ভক্তদাস নামে রাজা পুরাণেতে ছিল সোয়া অনুসূয়া নামে দুই কন্যা ছিল। সোয়ায়ন সোয়ান দুই কন্যা ছিল বলি পুরাণেতে আছে লেখা, পুরাণেতে আছে লেখা আরে পুরাণ খুলে দেখো তোমরা, পুরাণেতে আছে লেখা আরে পুরাণেতে আছে লেখা। অবসতে অনুসূয়া নাম আমার সোয়া অনুসূয়া কন্যা, পুরাণেতে আছে লেখা আরে পুরাণেতে দেখো দেখা, অবসয়ায়ন অনুসূয়া লেখা আমার পুরাণেতে আছে লেখা। হৃদয় অনুসূয়া লেখা পুরাণেতে আছে লেখা একদিনে রাজা ভক্তদাস তার দুই কন্যা সোয়া অনুসূয়াকে ডেকেছে কাছে। কাছে ডেকে বলছে, হ্যাঁ রে সোয়া অনুসূয়া, বলতে পারিস তোরা কার কৃপায় ভালো আছিস, কার কৃপায় সুখে রয়েছিস? সোয়া অনুসূয়া পিতার কাছে করজোড়ো করে দাঁড়িয়ে বলছে, কেন পিতা? আমরা গোবিন্দের কৃপায় ভালো রয়েছি, গোবিন্দের কৃপায় আমরা সুখে আছি। প্রধান্বিত হয়ে ভক্তদাস বলছে, দূর হয়ে যা সম্মুখ থেকে। এতদিন আমি খাওয়ালাম, পড়ালাম, পরিবেশন দিলাম, বড় করলাম, আমার জন্য তোরা সুখে থাকলি, ভালো খাচ্ছিস পড়ছিস, আর তোরা বলছিস গোবিন্দ কৃপায় ভালো আছিস, তোদের লজ্জা করে না? অনুসূয়া বলছে, ঠিকই তো বলেছি পিতা, গোবিন্দের কৃপায় আমরা ভালো রয়েছি, আমরা সুখে রয়েছি। ভক্তদাস বলছে, ঠিক আছে, তোরা কত গোবিন্দের কৃপায় ভালো থাকিস, সুখে থাকিস, বেশ, আমিও প্রতিজ্ঞা করলাম আগামীকাল প্রভাতে যার মুখ দর্শন করব তার মুখ হস্তে তোদের আমি সমর্পণ। পরদিন সকালবেলা রথটি সাজিয়ে দুই কন্যাকে লাল পেড়ে সাদা শাড়ি পরিয়ে রওনা দিল নগরের পথে। ঘর ঘর করে আকাশমানে রথ চলতে আরম্ভ করে দিল। এমন সময় দূর থেকে দেখতে পেল রাজা ভক্তদাস এই বৃক্ষের তলায় এক মুনিবর বসে রয়েছে। সেখানে রথটিকে থামিয়ে
দুই কন্যাকে নামিয়ে দিল। নামিয়ে দিয়ে বলছে, এই যে শোন শোয়া অনুসোয়া, ওই যে বৃক্ষের তলায় যে বুড়ি বর বসে আছে, যা তোরা এরই গলায় বরমান্য দিয়ে তোরা স্বামী রূপে বরণ কর। আমি আমার নিজের রাজ্যে ফিরে গেলাম। যখন নিজের রাজ্যে ফিরে আসছে রাজা ভক্তদাস, অনুচিৎকার করে উঠে বলছে, বাবা বাবা গো যেও না বাবা, যেও না, তুমি চলে গেলে কার কাছে থাকবো? এই অরণ্যে কত কত হিংস্র জন্তু জানোয়ার রয়েছে, আমাদেরকে যে খেয়ে ফেলবে। তোরা যে বলেছিলি গোবিন্দের কৃপায় তোরা ভালো থাকবি, তোদের কোনো কথা আর আমি শুনবো না। আমি নিজের রাজ্যে রথ ফিরিয়ে নিয়ে গেলাম। পিতা ভক্তদাস কোনো কথা শুনলো না। মা সোয়া দিদি অনুর গলায় জড়িয়ে ধরে বলছে, দুঃখ করিস না দিদি, দুঃখ করিস না, শোন না, চল, পিতা যেটা ভালো করেছি, যেটা ভালো মনে করেছি সেটাই করেছি, চল আমরা এই কাননের মধ্যে ফুল চয়ন করি, মাল্য গেথে মালা গেথে ওই ব্যক্তির গলায় বরমাল্য দিয়ে স্বামী রূপে বরণ। দুজনে বনের মধ্যে চলে গেল। বনের মধ্যে গিয়ে ফুল তুলছে আর কেঁদে কেঁদে ফুলের বৃক্ষ ধরে বলছে, শোন না, হে ভগবান, তোরা ফুল হয়ে ফুটে আছিস, কত ফুল তো বৃক্ষে ফোটে, কটা ফুল গোবিন্দের চরণের সেবায় লাগে গো। তাই কেঁদে কেঁদে বলছি, তুমি ফোটাও বলে ফুটি গো প্রভু, ঝরাও বলে ঝরি, তোমরা ফোটাও বলে ফুটি গো প্রভু, ছড়াও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো প্রভু, ছড়াও বলে ঝরি। তুমি কাঁদাও বলে কাঁদি গো প্রভু, হাসাও বলে হাসি, ফোটাও বলে ফুটি গো প্রভু, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো প্রভু, ছড়াও বলে ঝরি। তুমি হাসাও বলে হাসি গো প্রভু, কাঁদাও বলে কাঁদে, হাসাও বলে হাসি গো প্রভু, কাঁদাও বলে কাঁদি, আমি ছড়াও বলে ফুটি গো প্রভু, ছড়াও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো প্রভু, ছড়াও বলে ঝরি। হরে কৃষ্ণ। জয় নিতাই। মা কালী জুয়েলার্স দিলীপ চন্দ্র কর্মকার গায়িকাকে 200 টাকা দিয়ে আশীর্বাদ করছেন এবং নুনহন্ড গ্রাম নিবাসী শক্তিপদ সাহু মহাশয়, উনি তার সঙ্গে 100 টাকা দিয়ে আশীর্বাদ করছেন। ওনাদের আশীর্বাদ মাথায় তুলে নিলাম। কৃষ্ণপদে মতি হোক, গোবিন্দপদে মতি হোক, ওনারা যেন অন্তিম সময়ে গোবিন্দ চরণে স্থান পায়, তাই ওনাদের শান্তির জন্য, সংসারে মঙ্গলের জন্য, এবং ওনারা যেন অন্তিম সময়ে কৃষ্ণপদে স্থান পায়, এই কামনা করি। বলুন শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। হরে কৃষ্ণ হরি বল। যিনারা আমায় আশীর্বাদ করলেন, আমি গোবিন্দের চরণ নাই। হরে কৃষ্ণ
হরিবোল, যেন চলার পথ শুভ হয় এবং গৌর গোবিন্দের দয়াল নিত্যানন্দ গৌর হরির চরণে যেন আশ্রয় পায়, সপরিবারে ভক্ত হয়ে তৈরি হয়। এটা আমি গোবিন্দের কাছে, গোবিন্দের চরণে জানাই মাগো, অন্তিমকালে যেন আমার গৌর হরির চরণ লাভ করতে পারে। এবং আপনারা যে সবাই মহতি হরিবাসরে এসেছেন, আপনারা সবাই গৌর হরির চরণ লাভ করবেন। সবাইয়ের নামে বলুন, ভক্তদের নামে, ভক্তিমতী মায়ের ভক্ত বাবা জন্য, এবং যিনারা আমাদের আশীর্বাদ করলেন আমায়, উনাদের উদ্দেশ্যে বলুন, শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। সাউন্ডটা কমে গেল, জয় নিতাই। ভোল্টেজটা কমে গেল বোধহয়। ভোল্টেজটা মনে হয় কমে গেছে একটু। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, হরি বল। ও মা, জয় নিতাই। হরে কৃষ্ণ, একটু দাঁড়াবেন। মা ভবানী বেডিং হাউস, ভীমেশ্বরী বাজার, নামটা কি বলেন? গোপাল গুছাইত। হরি বল। মা ভবানী বেডিং হাউস, ভীমেশ্বরী বাজার, গোপাল গুছাইত বাবু, উনিও গায়িকাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করছেন। আর উনার আশীর্বাদ মাথায় তুলে নিলাম। কৃষ্ণপদে মতি হোক, গোবিন্দপদে মতি হোক, চলার পথ শুভ হোক, যেন অন্তিম সময়ে কৃষ্ণচরণে স্থান পায়। তাই উনার জন্য এবং মহতীয় হরিবাসরে আনন্দময় বৃন্দাবনে, মধুময় বৃন্দাবনে যারা উপনীত হয়েছেন এবং যারা কৃষ্ণপথের সেবা করার জন্য এসেছেন, সমস্ত গৌর ভক্ত, কৃষ্ণ ভক্তের যেন মঙ্গল কামনা করে বলুন, শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথায় জনম গেল তাই, এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথায় জনম গেল তাই, এ জনম দুদিন কার। নাম বলো ভাই, জনম বৃথা গেল তাই, এই জনম দুদিন নাই। নাম বলো ভাই। ও মা, হরে কৃষ্ণ, জয় রাধে। আমাদের এই দেহটা কেমন জানেন? হ্যাঁ, এই মুহূর্তে যদি প্রাণবায়ুটা চলে যায় আর কৃষ্ণ বলা হবে না মা, হবে কি? আপনারাই এসেছেন, আমার কথা, নিজের কথা বলছি, আপনাদের কথা বলছি না। রাধে রাধে। পিন্টু কুমার সাউ মহাশয়, ভাজ্যপুর, এই গতকাল থেকে আমাদের শিবা সঙ্গনের যিনি শ্রীবাস নাড়ুগোপাল সাহু দাস মহাশয়, উনার সম্বন্ধী, উনি 100 টাকা দিয়ে আশীর্বাদ করছেন। উনার আশীর্বাদ মাথায় তুলে নিলাম। কৃষ্ণপদে মতি হোক, গোবিন্দপদে মতি হোক, উনার জন্য বলুন, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। এটাই আমিও কামনা করি, যেন গোবিন্দের চরণে অন্তিমকালে ঠাঁই পায়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। ও মা, এই জীবনটা কাগজের টুকরোর মতো, কেমন জানেন? যখন দোকানে সদাই করতে যান, একটা কাগজের টুকরোর দাম বাবা অনেক। কেন বলুন তো? কাগজের টুকরোর দাম অনেক কেন? ওতে হয়তো লঙ্কা গুঁড়ি রয়েছে, কি হলুদ গুঁড়ি রয়েছে, সর্ষে দানা রয়েছে। যখন দেখবেন বাড়িতে নিয়ে এলে ওগুলো ফুরিয়ে যায়, কাগজটাকে ফেলে দেওয়া হয়, সে কাগজের আর মূল্য থাকে না, তাই না? আর এই দেহটার মধ্যে কৃষ্ণ নাম যদি আমরা করি, এই দেহটার কোনো মূল্য থাকে না। আজকে ভালো আছি, কালকে নার্সিংহোমে বেডে শুয়ে থাকবো, বা পরশুদিন বলো হরি হরি বলো বলতে শ্মশান ঘাটে যাবো, এই গ্যারেন্টি নেই মা। আছে কি? নিতাই গৌর প্রেমানন্দে। তাই সবাই একবার বলুন, কৃষ্ণ নাম বলো ভাই, বিধায় জনম গেল তাই, এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা গেল তাই, এই জনম দুদিন নাই। কৃষ্ণ নাম বলো ভাই, বিধায় জনম গেল তাই, এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা গেল তাই, এই জনম দুদিন কার। এ জীবন কা কাগজ কা টুকরো, জীবন কা কাগজ কা টুকরো, হাওয়াতে উড়ে যায়, বৃথায় জনম গেল তাই, এই জনম দুদিন কার। নাম বলো ভাই, জনম বৃথা গেল তাই, এই জনম দুদিন কার। নাম বলো ভাই, জনম গেল তাই, এই জনম দুদিন কার। ওই কাগজের টুকরো থেকে যখন হলুদ গুঁড়িটা শেষ হয়ে যায়, যখন ফেলে দেওয়া হয়, দেখে মানে হাওয়া এলে
এক স্থান থেকে অন্য স্থানে উড়ে চলে যায়। তাই কি বলছে, এ জীবন কাহা কাগজ কা টুকরো, এ জীবন কাহা কাগজ কা টুকরো, হাওয়াতে উড়ে যায়, পিতায় জন্ম গেল তাই, এ জনম দুদিন কার কৃষ্ণ নাম বলো, ধরে যায় ধরে গেল তাই, এ জনম দুদিন কাল নাম বলো ভাই, পিতায় জন্ম গেল তাই, এ জনম দুদিন কার কৃষ্ণ নাম বলো ভাই, পিতায় জন্ম গেল তাই, পিতায় এ জীবন দুদিন কাল। ওমা, তাই দু বোন মিলে বনের মধ্যে ফুল তুলে মালা গেঁথে গোবিন্দের ঘটকে স্থাপন করে গোবিন্দকে সাক্ষী রেখে আজকে বড়মাল্য নিয়ে এসে দাঁড়িয়েছে সেই বৃক্ষের তলায় মুনি বরের সম্মুখে। আচ্ছা মা গো, ওই যে মুনিবর বসে আছে বৃক্ষের তলায়, ওর মুনিবর কার পুত্র, নাম কি, আর এবং কেন বা বসে আছে? উনি হচ্ছেন যে চন্দ্রবংশের প্রথম বংশধর আমার চতুরের শিরোমণি গোবিন্দ। গোবিন্দের নাভিকমল থেকে সৃষ্টি হলো চতুর্মুখী ব্রহ্মা, আর সেই ব্রহ্মার পুত্র অত্রি। কেন বসে আছে? একদিন কৈলাস ধামে হর পার্বতী বসে আছেন একাসনে, কথোপকথন হচ্ছে। এমন সময় মা পার্বতী বলে উঠলো, হ্যাঁ গো প্রভু, তুমি সর্বতত পঞ্চমুখে হরিনাম করো, আজকে আমার মনের বাসনা তোমার মুখ থেকে আমি কিছু হরি কথা শ্রবণ করব, হরি কথা শ্রবণ করব। তাই ভোলানাথ হেসে হেসে বলছে, পার্বতী হরি কথা তুমি শ্রবণ করবে, বেশ, তো এখানে কেন, চলো আমরা গোলক বৈকুণ্ঠে যাই। তো মাগো চলো, আনন্দের খবর। তো গোলক বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হলো, গোলক বৈকুণ্ঠে সব দেবদেবীরা উপস্থিত হয়েছে। আর এমন সময় সেখানে চতুর্মুখী ব্রহ্মাও ছিল। তখন সেখানে মাগো আমার পরম বৈষ্ণব ভোলানাথের মুখে হরি কথা শ্রবণ তো চারটাখানি কথা নয়, চারটে কথা নয়। তাই হরিনাম বলছেন বদনে বাবা ভোলানাথ, আর শ্রবণ করছেন সব দেবদেবীরা। এমন সময় ব্রহ্মা চঞ্চল হয়ে পড়ল। এটা আমার মুখের কথা নয় বাবা, শাস্ত্রের কথা। হরিবাসরে বসতে হলে মনটাকে এক মন করতে হয়, দু মন হনে গোবিন্দের চরণ পাওয়া যায় না। দু মন হলে রইবি পড়ে, পারবি না পারে যেতে, এক মন হলে সেই যেতে। তাই কি করেছে, চঞ্চল হয়ে গেল দাদা ব্রহ্মা। আমার বাবা ভোলানাথ ছুটে গিয়ে ব্রহ্মার মস্তকে দিয়েছে এক মুষ্টি। যখন এক মুষ্টি দিল, ব্রহ্মার কটা মাথা ছিল? 5টা। কি গো বাবা, ব্রহ্মার কটা মাথা? তো 5টা মাথা ছিল। তো যেই দিন থেকে এক মুষ্টি দিয়েছে বাবা ভোলানাথ, এক মস্ত উড়ে চলে গেল, বাকি রইল 4টে। আচ্ছা ভাবেন তো বাবা, এই বাবাকে বলছি, আপনার ছেলের সামনে যদি আপনাকে কেউ অপমান করে, মারামারি করে, আপনার ছেলে কি সহ্য করতে পারবে? তাই বাবা সেখানে ছিল, অত্রি মুনি সহ্য করতে পারল। আমার ভোলানাথ কি মন্দ গালাগালি দেওয়া আরম্ভ করতে লাগলো। আচ্ছা ভাবেন তো মা, এই মাকে জিজ্ঞাসা করছি, আপনার সামনে যদি আপনার স্বামীকে কেউ মন্দ বলে, গালাগালি দেয়, আপনি সহ্য করতে পারবেন? আবার ঘর সংসার করতে গেলে স্বামী স্ত্রীতে অনেক খুঁটুর মুটুর লেগেই থাকে, কিন্তু নারীর ধর্ম এটা, নিজেরা ঝগড়াঝাটি করবে, কিন্তু অন্য কেউ যদি স্বামীকে বলে সেটা সহ্য করতে পারবে, তখন কোমর কেশে ঝগড়া লাগিয়ে দেয়। তাই বলছে, এই পার্বতী সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে বলছে, এই অত্রিব, তুই বিনা দোষে আমার স্বামীকে অপমান করছিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি, এই অপরাধে তোর কুষ্ঠ আরোগ্য সর্বগায়ে। সঙ্গে সঙ্গে ধ্যান ভঙ্গ হলো অত্রিমুনি, ছুটে এসে মা পার্বতীর চরণে পড়ে গে নয়ন জলে কাঁদছে, মাগো এমন অভিশাপ দিও না মা, এই অভিশাপ ফিরিয়ে নাও, আমি সহ্য করতে পারবো না। পার্বতী বলছে, তুমি অভিশাপ আমি যখন দিয়েছি, অভিশাপ তো আমি ফিরিয়ে নিতে পারবো না। নারী জাতি তো মা, মহামায়া মা, তো কেউ সন্তান যদি কান্নাকাটি করে, অভিশাপ তো দিয়েছে, ক্রোধে দিয়ে দিয়েছে রাগের মাথায়, তো কি হবে? তো মুক্ত কি করে হবে? সেটা তো উপায় বের করতে হবে। বলতে শোন, কান্নাকাটি করিস না,
আমার ব্রতদাসী যেদিন মানে বরমাল্য তোর গলায় দেবে, সেদিন হতে তুই হবি মুক্ত। তাই আজকে অত্রিমুনি বসে আছে বৃক্ষের তলায় মা আর শানি। তো বরমাল্য নিয়ে এসে যখন দাঁড়িয়েছে, অত্রিমুনি তো নিজে ভর করে দাঁড়াতে পারে না, দুর্গন্ধ, কেউ পাশে টেকে না, সর্বাঙ্গে পুজ রক্ত গলে পড়ে খসে যাচ্ছে, আর কিলিবিলি করছে, পোকাগুলো খসে খসে পড়ছে, মাংসগুলো গায়ের দুর্গন্ধ, মাছি ঢন ঢন করছে। দুই কন্যাকে দর্শন করে বলছে, কে গো তোমরা রমণী? তোমাদের রূপের চটাই ত্রিজগৎ আলো করছে, তোমরা এমন করে বরমাল্য নিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? বলে, শোনো, আজ থেকে তুমি আমাদের স্বামী, তোমাকেই বরমাল্য গলায় দিয়ে এই দেহ মন প্রাণ তোমার চরণে সঁপে দিয়ে আজকে আমরা স্বামী রূপে বরণ করতে চাই। না নানা কন্যাগণ, দেখে মনে হচ্ছে তোমরা কোনো রাজকন্যা, সুন্দরী রমণী, তোমরা ফিরে যাও নিজের রাজ্যে। দেখতে পাচ্ছ না রমণীগণ, আমি যে নিজে পায়ে ভর করে দাঁড়াতে পারি না, আমার দুর্গন্ধে কেউ আমার কাছে আসে না, পোকাগুলো কিলিবিলি করছে, তোমরা ফিরে যাও নিজের রাজ্যে। শোনা, নারী জাতি একবার যদি কারো চরণে মন সঁপে দেয় বাবা, অন্য কাউকে দিতে পারে, অরিজিনাল যদি কাউকে মন সঁপে দেয়, আর যদি না দেয় সেটা একটা আলাদা কথা। ও মা তখন বলছে, শোনো, আমরা কাউকে মন দিতে পারবো না, তুমি আজ থেকে আমাদের স্বামী। তাই মাগো গোবিন্দকে স্মরণ করতে করতে দুজনে জোর করে বরমাল্য দিল অত্রিমুনির গলায়। অত্রিমুনির গলায় বরমাল্য দিল। ভগবান মনে মনে ভাবছে, অত্রিমুনি তোমাকে তো সহজে ছেড়ে দেব না, আমাদেরও পরীক্ষা করার আছে। তাই কি হলো না, যখন বরমাল্য দিল, স্বামী তো নিজে ভর করে দাঁড়াতে পারে না, স্বামীকে একটা তো বাসস্থান চাই। তাই কি করলো, ধরে ধরে নিয়ে যাচ্ছে কোলে করে একটি বনের মধ্যে গিয়ে সেখানে কাষ্ঠ কেটে লতা পাতার কুটি তৈরি করলো, ভজন সাধনের কুটি। আর অনু কি করে অরণ্যের মধ্যে কাষ্ঠ কেটে বাজারে বিক্রি করে সংসার পরিচালনা হয়, আর শোয়া কি করে মা আমার স্বামীর চরণ সেবা করে। এমতো কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন জ্বরে অনু গেল মারা। শোয়া একা কাঁদছে দিদিকে জড়িয়ে, দিদি তুই চলে গেলি, আমরা কি করে থাকবো, আমি কি করে থাকবো বল, সুখ দুঃখের কথা তোকেই তো আমি বলতাম, একাকিনী। শোয়া দিদির সৎ কাজ করলো। পরদিন সকালবেলায় স্বামীকে তো স্নান করাতে নিয়ে যেতে হবে, তাই কি করছে মা, না আমার গঙ্গাতে স্নান করাতে নিয়ে যাচ্ছে। কেমন করে, প্রভাতে উঠিয়া মাতা অনুসুয়া গঙ্গা স্নানেতে চলিল। প্রভাতে উঠিয়া মাতা অনুসুয়া গঙ্গা স্নানেতে চলিল। আরে প্রভাতে উঠিয়া মাতা অনুসুয়া গঙ্গা স্নানেতে চলিল। প্রভাতে উঠিয়া মাতা অনুসুয়া গঙ্গা স্নানেতে চলিল। আর বন পুষ্প তুলি শুভ্র বস্ত্র পরি, বন পুষ্প তুলি শুভ্র বস্ত্র পরি। আরে বন পুষ্প তুলি শুভ্র বস্ত্র পরি, বন পুষ্প তুলি শুভ্র বস্ত্র পরি। আরে স্বামীর চরণে স্বামীর চরণে বন পুষ্প তুলি শুভ্র বস্ত্র পরি, বন পুষ্প তুলি শুভ্র বস্ত্র পরি। স্বামীর চরণে স্বামীর চরণে আমার স্বামীর চরণ সেবা করিল, স্বামীর চরণ সেবা করিল। আমার মাথায় শোয়ায় আমার স্বামীর চরণ সেবা করিল।
দেবর্ষি নারদ মনে মনে ভাবছে জগতে কত না মুনি দেখলাম, দর্শন করলাম, কত ঋষি দর্শন করলাম, জগতে কি এমন রমণী নেই যে গোবিন্দের চরণ লাভ করেছি? এই প্রশ্নের উত্তর আমার চাই। গোবিন্দের কাছে গেল, গোবিন্দ বলছে, হে নারদ, তুমি তো নাম করে বেড়াও ত্রিজগৎ, তুমি দেখো না এমন রমণী আছে কিনা যে আমার চরণ লাভ করেছি? দেবর্ষি নারদ কি করলো? না না, আমি একবার মর্তধামটা ঘুরে ঘুরে দেখতে চাই এমন রমণী আছে কিনা। কিন্তু এ বেশে গেলে তো হবে না, এ বেশে গেলে মর্তের মানবরা বলবে এটা দাও ওটা দাও ওটা দাও। না না, আমি ভিক্ষুক ব্রাহ্মণের বেশ ধারণ করি, যাবো সেই মর্তধাম। তাই দেবর্ষি নারদ কি করেছে মা, ভিক্ষুক ব্রাহ্মণের বেশ ধারণ করে জ্যৈষ্ঠ কানে ঠুকতে ঠুকতে এলো মর্তধামে। মর্তধামে এসে এক এক দ্বারে ঘুরে ঘুরে দেখছে। প্রথমে এক দ্বারে গেল, গিয়ে হঠাৎ চমকে উঠেছে। চমকে উঠে কি দর্শন করলো দেবর্ষি নারদ, যে এক রমণী সকালবেলা প্রভাতকালে ছড়া ধাট বাকিতে রয়ে গেছে, বাসি কাপড়ে খেয়ে যাচ্ছে। দেবর্ষি নারদ বলছে, ও তো সতী রমণী হতে পারে না, ও তো গোবিন্দের চরণ লাভ করতে পারে না। না 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 না, এ স্থানে এই মুহূর্তে আমায় পরিত্যাগ করতে হবে। গোবিন্দ যে বলেছিল মর্তধামে ভক্ত রয়েছে, আমার বিশ্বাস হচ্ছে না। আরে বাবা, মর্তধামে মানুষরা যায় মরার জন্য, ওরা কামনা বাসনা নিয়ে বেঁচে থাকে, ওরা আবার গোবিন্দের চরণ স্মরণ করে কখন? আমি বিশ্বাস করি না। সে গৃহ ত্যাগ করি আমার দেবর্ষি নারদ চলে গেল অন্য গৃহে। সেখানে গিয়ে চমকে উঠলো, দর্শন করলো কি, এক রমণী সাত সকালবেলা স্বামীর সেবা না করে, শাশুড়িকে না সেবা করে, সকালবেলা প্রভাতকালে শাশুড়ির সঙ্গে স্বামীর সঙ্গে কোন্দল বাঁধিয়ে দিয়েছে। কুভাষা বলছে, শাশুড়িকে ঝাঁটা দিয়ে ঝাঁটা পেটা করেছে। দেবর্ষি নারদ বলছে, এ তো সতী রমণী হতে পারে? এটাই তো সতী, হে সতী রমণী হতে পারে না। তাই দেবর্ষি নারদ স্থান পরিত্যাগ করে অন্য গৃহে চলে গেল। গিয়ে হঠাৎ চমকে উঠেছে, আর গিয়ে ডাক দিচ্ছে, কে গো, কে কে কোথায় আছো? আমায় এক মুষ্টি ভিক্ষা দাও, আমি যে 3 দিনের উপবাসী। কিন্তু সে গৃহটা কার মা? মাতা অনুসূয়া। মাতা অনুসূয়া প্রভাতকালে প্রভাতের সব বাসি কাজকর্ম সেরে স্নান করে আমার স্বামীর চরণ সেবা করেছে। আর দেবর্ষি নারদ যে বাইরে থেকে ডাকছে, ভিক্ষা চাইছে, আমার অনুসূয়া শুনেছে, কিন্তু না শুনেও না শোনার ভান করেছে। শুনেও কেন না, স্বামীর সেবা করছে, স্বামীর সেবা যতক্ষণ না সমাপ্ত হয় উঠে সে ভিক্ষা দিতে পারছে না। এমন সতী রমণী ছিল মা সোয়া। দেবর্ষি নারদ একবার ডাকলো, দুবার ডাকলো, যখন সাড়া দিল না, চরণটা বাড়িয়ে ফেলেছে অভিশাপ দেবে। কিন্তু স্বামীর সেবা এমন ভাবে করছে মা, যে দেবর্ষি নারদ আর অভিশাপ দিতে পারছে না। একবার নয়, দুবার নয়, 3 বার চরণ বাড়িয়েছিল অভিশাপ। যখন স্বামীর সেবা সম্পূর্ণ হলো, গৃহের মধ্যে চাল ডাল ভিক্ষানো যা ছিল এসে দেবর্ষি নারদের হাতে ধরিয়ে দিয়ে বলছে, বাবা তোমার কি আপন বলতে কেউ নেই? বলে, কে বলছে? সবই ছিল বাবা। বলদ যেমন বৃদ্ধাও গেলে হাল টালতে পারে না, সেই অবস্থা আমার হয়েছে। আমার এখন অরণ্যের মধ্যে বাসা হয়েছে। তাহলে বাবা তুমি তো আমার বাবার মতো, তুমি আমার এখানেই থেকে যাও না, আমি তো বড় একা অসহায়। বলে, শোনো বাবা, না না মা, তোমার এখানে থাকলে আমার হবে না। দেবর্ষি নারদ বলছে, এই রে, আমি যদি এখানে থেকে যাই তাহলে আমি নারদ, আমি তো ধরা পড়ে যাব। ছলে বলে কৌশলে এখান থেকে আমি চলে যেতে হবে। বলে, শোনো মা, তোর স্বামীর সেবা দেখে আমি বড় সন্তুষ্ট হয়েছি, আমি তোকে কৃপা করে গেলাম, আশীর্বাদ করে গেলাম, অচিরেই তুই রাধা গোবিন্দের যুগল চরণ পাবি। আশীর্বাদ করে দেবর্ষি নারদ চলে গেল। এসে, আচ্ছা মা, দেবর্ষি নারদের
বাহনের নাম কি গো? ঢেঁকি। কার পৃষ্ঠে চড়ে যায় দেবশ্রী নারদ? ঢেঁকি তো। তাই ঢেঁকিকে বলছে, ও ঢেঁকি, কি হলো? সকাল থেকে ঘুগনি খেলি, কলা খেলি, চানাচুর খেলি, মিষ্টি খেলি, তবু শব্দ বেরোচ্ছে। গলা ধরে। বলে এই শোন, গলা ধরে গেছে। শোন না, আমি কি বলছি, আইসক্রিম খাওয়া, আইসক্রিম খা, গলা ছেড়ে যাবে। তাই কি বলছি জানিস তো? চল তো, আজকে আমায় নিয়ে যাবি কোথায়? সেই ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে। কেন না, সাবিত্রী দেবীর কাছে এই আগুনটা আমায় লাগিয়ে দিতে হবে, যে মর্তধামে আমি সতী রমণী দর্শন করি। ঠিক আছে। তাই ঢেঁকি বলছে, এই শোন শোন ঢেঁকি, চল তুই আমায় ব্রহ্মলোকে নিয়ে যা। বলে, ও বাবা ঢেঁকি রে, চল না বাবা ব্রহ্মলোকে যাই। ও বাবা ঢেঁকি রে, ওগো চল না বাবা ব্রহ্মলোকে যাই। ও বাবা ঢেঁকি রে, চল না বাবা ব্রহ্মলোকে যাই। ও বাবা ঢেঁকি রে, চল না বাবা ব্রহ্মলোকে যাই। আরে ব্রহ্মলোকে গিয়ে বদনে ব্রহ্মার গুণ গাই। ব্রহ্মলোকে গিয়ে মোরা ব্রহ্মারের গুণ গাই। চল না বাবা ব্রহ্মলোকে যাই। ও বাবা ঢেঁকি রে, চল না বাবা ব্রহ্মলোকে যাই। দূর থেকে দেখতে পেল ব্রহ্মার বামে সাবিত্রী দেবী বসে আছেন। তাহলে এখানে কথাটা জমবে ভালো, বাবার বামে মা বসে আছে। এখানে আগুনটা, আমার তো কাজটা আগুন লাগানো। দেবশ্রী নারদের যদি কেউ একবার সকালবেলা নাম ধরেছেন বাবা, তাহলে হয়ে গেল, সেদিন সংসারে ঝগড়া লাগবেই। তাই কি করেছে না, সাবিত্রী দেবী সিংহাসন থেকে লাফিয়ে উঠেছে। হ্যাঁ রে দেবশ্রী, এই প্রভাতকালে কেন ব্রহ্মলোকে আগমন? মাগো, সে কথা আর কি বলবো, আমি মুখে বর্ণনা করতে পারছি না। কি হয়েছে? আমি এক অপরূপ নারী দর্শন করে এসেছি। কি না, শোনো না মা, আমি গিয়েছিলাম মর্তধামে, আহা দেখে এলাম নিজ নয়নে। গিয়েছিলাম মর্তধামে, দেখে এলাম নিজ নয়নে। আরে গিয়েছিলাম মর্তধামে, দেখে এলাম নিজ নয়নে। দেখে এলাম মর্তধামে দেখে এলাম নিজ নয়নে। আর তার মতো মহাসতী, তার মতো মহাসতী ত্রিজগতে নাই, ত্রিজগতে নাই। তার মতো মহাসতী, তার মতো মহাসতী ত্রিজগতে নাই, ত্রিজগতে নাই। যেই না বলেছে সাবিত্রী দেবী লাফিয়ে উঠেছে। কি মর্তধামে আবার সতী রমণী? সে সতীর বেটি সতী কেমন আমি দেখতে চাই। দেবশ্রী নারদ বলছে, ঢেঁকিকে এখানে আগুন লাগানো হয়ে গেছে, চল এই খবরটা দিতে হবে কার কাছে? মামি পার্বতীর কাছে। তো ঢেঁকির পৃষ্ঠে চড়ে চলে গেল কৈলাসে। নারদ চলে রে শিব বলিয়া, নারদ চলে রে শিব বলিয়া, নারদ চলে রে শিব বলিয়া। নারদ চলে রে শিব বলিয়া। আর শিবলোকে যাই নারদ, আহা সতীর লাগিয়া, আহা শিবলোকে যায় নারদ সতীর লাগিয়া, শিবলোকে যাই নারদ সতীর লাগিয়া। শিবলোকে যায় নারদ সতীর লাগিয়া। নারদ চলে রে শিব বলিয়া, নারদ চলে রে শিব বলিয়া। আর শিবলোকে যাই নারদ সতীর লাগিয়া। শিবলোকে যায় নারদ সতীর লাগিয়া, শিবলোকে যায় নারদ সতীর লাগিয়া। নারদ চলে রে শিব বলিয়া, নারদ চলে রে শিব বলিয়া। নিতাই নারদ চলে রে শিব বলিয়া, নারদ চলে রে শিব বলিয়া। শিবলোকে এসে দেখছে পার্বতী একাই সিংহাসনে বসে আছে বাবা ভোলানাথ। এসে বলছে, মামি
কি হলো? দেবর্ষি চমকে উঠেছে। হ্যাঁ গো মামি, সর্বদা তোমায় এসে দর্শন করি। মামা কোথায়? বলে তোর মামার জ্বালায় আর পারি না জানিস দেবর্ষি। জানিস নারদ বাবা ভাগ্নে, তোর মামাকে কত কষ্ট করে আমি বিয়ে করেছিলাম, কিন্তু তোর মামা যে আমায় ভালোবাসে না, সদাই ছাই ভস্য মেখে শ্মশানে মশানে বসে না। তা বাবা কি বা হেতু আগমন করিল সে? মামিকে একটু ভয় করতে দেবর্ষি নারদ বলছে মামি বলবো? আরে বল না। মামি বলবো? আরে বলবি তো। ও মামি, আমি মর্তধামে এক সতী রমণী দর্শন করে এসেছি। যেই না বলেছে সতী রমণী, এক লাফ দিয়ে সিংহাসন থেকে আর বলি মর্তধামে আমার সতী রমণী, সে সতীর বেটি সতী কেমন আমি দেখতে চাই। ঢেকি রে, এখানে আগুন লাগানো হয়ে গেছে, এই খবরটা দিতে হবে লক্ষ্মীর কাছে। লক্ষ্মী দেবীকে পৌঁছে দিলে আমার ছুটি। তো দেবর্ষি নারদ সেখান থেকে ঢেকির আরোহণে চলে যাচ্ছে কোথায়? আমার গোলক বৈকুণ্ঠ ধামে। দেবর্ষি নারদ ঢেকির আরোহণে চলে গেল গোলক বৈকুণ্ঠ ধামে। গোলক বৈকুণ্ঠে গিয়ে দর্শন করলো নারায়ণের বামে লক্ষ্মী দেবী বসে, আর দূর থেকে দর্শন করলো নারায়ণ লক্ষ্মী বসে আছে। দর্শন করলো দেবর্ষি নারদ। তখন আমার সিংহাসন টলমল হচ্ছে নারায়ণের। লক্ষ্মী দেবী বলছে হ্যাঁ গো প্রভু, সিংহাসন কেন হঠাৎ টলমল করছে? নারায়ণ মনে মনে ভাবছে এই যে বেটা নারদ এসেছে, আমার একটা নয়, সাতটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, একটা লক্ষ্মী, ও লক্ষ্মী ছাড়া করেই ছাড়ে। ও বেটা এই গোলক বৈকুণ্ঠে এসেছে মানে আমার লক্ষ্মী ছাড়াই করে তবেই বেটা যায়। আমি যে এখন কি করি? নারদ এসে দর্শন করলো। নারদকে দর্শন করে লক্ষ্মী উঠে পড়ে বলছে হ্যাঁ রে বাবা নারদ, কি বাহে তুই এই গোলক বৈকুণ্ঠে আগমন? নারদ বলছে ও মা, আমি কেন এসেছি জানো? আমি গিয়েছিলাম মর্তধামে, আহা দেখে এলাম নিজ নয়নে। গিয়েছিলাম মর্তধামে, দেখে এলাম নিজ নয়নে। গিয়েছিলাম মর্তধামে, দেখে এলাম নিজ নয়নে। গিয়েছিলাম মর্তধামে, দেখে এলাম নিজ নয়নে। আরে তার মতো সতীর নারী, তার সিংহাসন থেকে উঠে নারায়ণ নারদের মুখ চেপে। লক্ষ্মী দেবী বলছে প্রভু নারদ তো গাইছিল ভালো, মুখ কেন চেপে ধরলে? বলে লক্ষ্মী তুমি জানলে না, ওয়েদার ভালো নয়। গতকাল ওদিকে খুব বৃষ্টি হয়েছে আমাদের ওদিকে, এদিকে কিন্তু হয়নি। তাই এই জলে বর্ষাতে ঠান্ডায় হাওয়াতে গলাখানি বসে গেছে, তাই নারদ গাইতে পারছে না, গলা ধরে গেছে, খুসখুস করছে। দেখতে পাচ্ছ না কেমন খুসখুস করছে? তো শোনো, রান্নাশাল থেকে তুমি এক গ্লাস দুগ্ধ গরম করে নিয়ে এসো, নারদ খেয়ে ফেলবে, নারদের গলাটা ছেড়ে যাবে, তো নারদ আবার গাইবে ভালো। লক্ষ্মী দেবী মনে মনে করছে প্রভু এতদিন তোমার ঘর করলাম, তোমাকে চিনলাম না, আমিও নারদের মুখ বন্ধ করে। এই নারদ, তুই গাইবি না? আমি দুগ্ধ নিয়ে আসি তারপরে গাইবি। তুই বল। নারদের মুখ চেপে ধরলো। আর এদিকে লক্ষ্মী দেবী চলে গেল রন্ধনশাল থেকে দুগ্ধ নিয়ে আসতে। এমন সময় আমার নারায়ণ থরথর করে কাঁপছে আর বলছে হ্যাঁ রে নারদ, বলি কি বলবি বল না, কি বলবি বল না, আর বিলম্ব করিস না, কি বলবি বল না, আর বিলম্ব করিস না, কি বলবি বল না। এই নারদ, এদিকে দেখছেন লক্ষ্মী দেবী আসছে কিনা, শুনতে পেয়ে যাবে, তাহলে মুশকিলে পড়ে যাবো, আমার লক্ষ্মী ছাড়া হতে হবে। এবারটা এসেছে যখন, বলে এই নারদ বাবা এমন সময় বলে ফেল না কি বলতে এসেছি। বলে কি বলবি বল না, কি বলবি বল না, আর বিলম্ব করিস না, কি বলবি বল না, আর বিলম্ব করিস না, কি বলবি বল না। নারদ বেটা মনে মনে করে যে পিতা মাতা, ছেলের সন্তানের কাছে পিতা মাতা দুজনেই গুরুজন, কি গো, তো মা বলে গেল বলতে না, বাবা বলছে বলতে, তো আমি কার কথাটা রাখবো কার কথাটা না রাখবো, এমন সময় বলবো আমার মা লক্ষ্মী দেবী যেন এসে শুনতে। তাই নারদ আমার এদিক ওদিক পানে চাইছে, দেখলো দূর থেকে লক্ষ্মী দেবী গ্লাসে দুগ্ধ গরম করে নিয়ে আসছে।
তেমন সময় নারদ বলে উঠলো, আমি গিয়েছিলাম মর্তধামে, আহা দেখে এলাম নিজ নয়নে। গিয়েছিলাম অর্থধামে, দেখে এলাম নিজ নয়নে। আরে গিয়েছিলাম মর্তধামে, দেখে এলাম নিজ নয়নে। গিয়েছিলাম অর্থধামে, দেখে এলাম নিজ নয়নে। আরে তার মত মহাসতী, তার মত মহাসতী ত্রিজগতে নাই, ত্রিজগতে নাই। তার মত মহাসতী ত্রিজগতে নাই। এই জগতে নাই। যেই না বলেছে মাগো সতী, আমার লক্ষ্মী দেবী যে দুগ্ধ গ্লাস নিয়ে এসেছিল, যেই না সতী বলার সঙ্গে সঙ্গে নারদ, মর্তধামে আমার সতী রমণী আছে নাকি? আরে বাবা, মর্তধামে মানুষরা যায় বাসনা কামনা মরার জন্য, তারা বিষয় বাসনা নিয়ে মেতে থাকে, তারা আবার কৃষ্ণ ভজনা করে কখন। নারায়ণ মুচকি মুচকি হেসে বলছে, জানো না লক্ষ্মী, মর্তধামে এমনও ভক্ত আছে বৃক্ষের তলায় বাসা নিয়েছে, বিষয় আশয় সবকিছু ত্যাগ করে দিয়ে আমার নাম নিয়েই তারা বেঁচে আছে। তারা বিষয় সম্পত্তি চায় না, তারা কোনো বৈভব চায় না, তারা শুধু চায় আমার চরণ। একবার প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। একবার প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আর প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। একবার প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সেই বন্যার তরঙ্গ ভারী, সে বন্যার তরঙ্গ ভারী, আর সেই তরঙ্গে ডুব দিল মনের গোলক বিহারী। বন্যার বাবা, আস্তে, সে কেমন বন্যা গো, কেমন বন্যা? আকাশে মেঘ নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, এমন বন্যার তরঙ্গ। সেই বন্যায় ডুব দিল আমাদের জগৎ বিহারী গৌর হরি। সে বন্যার তরঙ্গ ভারী, আর সেই তরঙ্গে ডুব দিল মোদের গোলক বিহারী। সে বন্যার তরঙ্গ ভারী, সেই তরঙ্গে ডুব দিল গোলক বিহারী। বাবা, আচ্ছা ছোট ভাই যদি ডুব দেয় জলে, বড় ভাই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করবে? তার ইচ্ছা হয় না। আবার জগৎ গুরু নিত্যানন্দ, আহা জগৎ গুরু নিত্যানন্দ মাথারে সাঁতার দিল, হরি নামের বন্যা এলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। একবার প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সে বন্যার বলি হারি যায়, সে যে শুকনোতে তোলায়। ও মা, কোনো আকাশের বৃষ্টি নয়, শুকনোতে মানুষ বন্যায় তলিয়ে যাচ্ছে, এটা ভাবা যায়? সেটা কোন বন্যা গো? হ্যাঁ, শুকনোতে তলিয়ে যাচ্ছে, হাবুডুবু কাচ্ছে, সে বন্যার বলি হারি যায়, সে যে শুকনোতে তোলায়। আবার ডুবলো নদে নর নারী জাতির বিচার নাই, সে বন্যার বলি হারি যায়, শুকনোতে তোলায়। ডুবলো নদের নর নারী জাতির বিচার নাই। ও মা, সে বন্যার বলি হারি যায়। আজকে যে এখানে অখিল ভুবন চৈতন্য মেঘবাড়ি হচ্ছে, কৃষ্ণ নাম সুধামৃত, এটা কি
এটা হরিনামের বন্যা। সে বন্যাতে সবাই হাবুডুবু খাচ্ছে, যারা ডোবার মতো ডুবেছে বা শুকনোতে তলিয়ে যাচ্ছে। আবার জাতির বিচার কোনো ভেদাভেদ নাই, তাই না? আবার হরিদাস, হরিদাস কাজীর ছেলে, সে বুঝি যে ডুব দিল। হরিদাস, হরিদাস চাঁদ কাজী, সেই বুঝি গো ডুবে গেল। হরিনামের বন্যা যে এলো, উলুধ্বনি জয়ধ্বনি হরি হরি। হরি বলো, হরি নামের বন্যা যে এলো। একবার প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। দেখে দুটি হাত দুটি তুলুন তো, একবার হরি বলে বলে তোমরা ডোবো সেই জলে। একবার হরি হরি বল বলে তোমরা ডোবো সেই জলে। একবার হরি বলে বলে তোমরা ডোবো সেই জলে। একবার হরি বল বলে তোমরা ডুবো সেই জলে। আর ডুবলে যে জন পাবে রতন সন্তোষাই বলে। একবার হরি বল বলে তোমরা ডুবো সেই জলে। ডুবলে যে জন পাবে রতন সন্তোষাই বলে। আবার হরিদাস, হরিদাস চাঁদ কাজী, সেই বুঝি গো ডুবে গেল। হরিদাস, হরিদাস চাঁদ কাজী, হরি বলে ডুব দিল। প্রেমানন্দে হরি বলো, একবার প্রেমানন্দে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, একবার প্রেমানন্দে হরি বলো। হরি নামের বন্যা যে এলো। আমি ভাবছি যে যারা বন্যায় ডুবে গেছে তারা এখানে বসে আছে, আর যারা বন্যায় ডুবতে পারেনি বাবা, তারা যে যার বাড়িতে গিয়ে ঘুমোচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। তাই কোথায় ছিলাম মা? তখন বলছে শোনো, ঢেকি কে বলছে, ঢেকি এখানে আগুন লাগানো হয়ে গেছে 3 জায়গায়, বেশ এবার ছুটি চল। আর এমন সময় লক্ষ্মী দেবী, মা পার্বতী, সাবিত্রী ভাবছে কেমন সেই সতী রমণী আমরা একবার দর্শন করতে চাই। মর্তধামে এমন কি সতী রমণী আছে, আমরাও পরীক্ষা করতে চাই। তাই এদিকে কি করলো মা? না, এদিকে প্রভাতকালে লাখে লাখে ভক্ত যাচ্ছে গঙ্গা স্নানে, আর অত্রিমুনি তার স্ত্রীর গলায় জড়িয়ে ধরে বলছে, হ্যাঁ গো সোয়া, ওরা কোথায় যাচ্ছে? না স্বামী গো, আজকে জানো না, আজকে একটা শুভ দিন রয়েছে, আজকে সবাই লাখে লাখে ভক্ত যাচ্ছে গঙ্গা স্নান। না গঙ্গা স্নান করলে কি হয় গো? না পাপ টাপ দূরে চলে যায়, তাই নাকি? তখন অত্রিমণি কাঁদছে। কাঁদছো কেন স্বামী? জানো, আমারও মনের বড় বাসনা, আমিও গঙ্গা স্নানে, আমার পা দুটো যদি ভালো থাকতো তাহলে আমি গঙ্গা স্নানে যেতাম। ও কেঁদো না স্বামী, তুমি ভালো নেই তো কি হয়েছে, আমার তো পাগুলো দুটো ভালো রয়েছে, আমি তোমাকে কোলে করে ধরে ধরে নিয়ে যাব। নিয়ে যাবে? হ্যাঁ গো চলো, আমি তোমায় ধরে ধরে নিয়ে যাচ্ছি। এই বলে স্বামীকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। দেখেন কেমন স্ত্রী আর কেমন স্বামী, চলতে পারে না, স্ত্রীকে ভর করে যাচ্ছে। স্নান করতে করতে দেখতে পেল এক রমণী দূরে স্নানরত। সেই রমণীকে দর্শন করে, স্নানরত রমণীকে দর্শন করে অত্রিমুনির মনের মধ্যে সর্বাঙ্গে কামের আবির্ভাব হয়ে গেল। থাকতে পারছে না, কামে জর্জরিত হয়ে পড়ল। থাকতে না পেরিয়ে চিৎকার করে ডাকছে, সোয়া সোয়া গো, সোয়া গো, ও গো সোয়া গো। কি হলো স্বামী, তোমার কোনো কষ্ট হয়নি তো? কি হয়েছে স্বামী, তুমি আমায় বলো না স্বামী, কি হয়েছে?
শোয়া, কি করে তোমায় বলি, ওই শানরত রমণীকে দেখে আমি যে থাকতে পারছি না, আমার সর্বাঙ্গে কামে জড়ো জড়ো হয়ে গেছে। ওর সঙ্গ যদি আমি এক রাত্রি এক রজনী পেতাম, আমি কতই না শান্তি পেতাম। দেখেন, ভর করে চলতে পারে না, যার সর্বাঙ্গে পোকা কিলিবিল করছে, দুর্গন্ধে কেউ পাশে টেকে না, সে শানরত রমণীটা কে ছিল মা? যার নাম ছিল লক্ষহীরা। পতিতা লক্ষহীরা স্নান করছে, সেই পতিতা লক্ষহীরাকে দর্শন করে আজকে অত্রি মুনির সর্বাঙ্গে কামে জড়ো জড়ো হয়ে পড়ল। কি করে বলি শোয়া তোমায়? শোয়া বলছে, বলো না, আমি তো তোমার সহধর্মিনী, তোমার প্রত্যেকটি সৎ কাজে এগিয়ে দে আমার কাজ। শোয়া গো, এই যে রমণীকে দেখছো শান্ত, ওই রমণীকে দেখে যে আমি থাকতে পারছি না, এই রমণীর এক রাত্রে আমি সঙ্গ পেতে চাই। শোয়া বলছে, স্বামী তুমি ওর সঙ্গ পেতে চাও? জানো স্বামী, জানো, আমি শুনেছি লক্ষহীরার সঙ্গ পেতে হলে 1 লক্ষ মুদ্রার প্রয়োজন। আমি তো বড় কাঙালিনী দিনহীনী, কোথা থেকে 1 লক্ষ মুদ্রা পাব? বেশ, তুমি তো আমার গুরু, তুমি আমার সব, তোমার মনে আশা পূরণ করার জন্য আমাকে যদি নরকেও নামতে হয় তাই আমি নামবো। আমি তোমায় কথা দিলাম স্বামী, আমি তোমার আশা পূরণ করব। কিন্তু 1 লক্ষ মুদ্রা কোথায় পাবো? স্বামীর মনের বাসনা তো পূরণ করতে হবে, কথা দিয়েছি। প্রত্যেক দিন শোয়া কি করে সেই লক্ষহীরার কাছে গৃহে গিয়ে স্বামীর চরণ সেবা করে স্বামীকে ঘুম পাড়িয়ে লক্ষহীরার গৃহে তার দাস দাসী চাকর চাকরিনীরা যখন ঘুমিয়ে পড়ে, তখন লক্ষহীরা যে সেই কর্মগুলো করে আসে যেগুলো দাস দাসী করতো। স্বামীর ঘুম ভাঙানোর আগে, প্রবাদ হওয়ার আগে ফিরে আসতো স্বামীর কাছে। এমতো কিছুদিন গেল, কিছুদিন যাওয়ার পর লক্ষহীরা দাস দাসীরা একে অপরকে বলছে, হ্যাঁ রে, এ কর্মগুলো কে করিস? বলে, আমি করি না, ও করে, আমি করি না। তাহলে যে আমাদের অপরাধ হয়ে যাচ্ছে, বিনে কর্ম করে আমরা মা লক্ষহীরার কাছে মাসে মাসে মাইনা নিচ্ছি, এতে যে আমাদের মহাপাপ হচ্ছে, আমরা নিতে পারবো না। একদিন মা লক্ষহীরার কাছে করজোড়ে এসে বলছে, মা গো, আমাদের অপরাধ নেবেন না, আজ থেকে আমরা কোনো মাইনে নেব না, আর এখানেও থাকবো না। কেন, কি হয়েছে? আমরা তো কোনো কর্ম করি না, বিনে খাটুনিতে কেন মাইনা নেব? এতে যে আমাদের অপরাধ হয়ে যাচ্ছে। বলে, তাহলে এই কর্মগুলো কে করে যায়? জানি না মা। শোনো, তাহলে জানতে হলে আজকে তোমাদের ঘুমানোর ভান করে থাকতে হবে, কে কর্মগুলো করে যায় তাকে ধরে নিয়ে আমার কাছে আসতে, এটা আমার আদেশ। তো অন্য দিনের পর সেদিন সবাই কি করেছে, ঘুমিয়ে না ঘুমানোর ভান করে নাক ডাকছে। যখন নাক ডাকছে মা, সেই সময় স্বামীকে ঘুম পাড়িয়ে শোয়া আমার সব কর্মগুলো করে দিয়ে ফিরে আসবে। এমন সময় লক্ষহীরার চাকর চাকরিনা দাস দাসী উঠে পড়ে লক্ষহীরাকে ধরে নিয়ে, রাধে রাধে, আমার শোয়াকে ধরে নিয়েছে। যখন শোয়াকে ধরে নিল, বলে, এই তোর নাম কি? তুই কেন বা এই কর্মগুলো করে দিয়ে আস, চল আমাদের বণিকের কাছে নিয়ে যাই। ধরে নিয়ে গেল মা লক্ষহীরার কাছে, করজোড় করে দাঁড়িয়েছে। লক্ষহীরা দর্শন করে অবাক হয়ে চমকে উঠে বলছে, আহা, কি পতিব্রতা রমণী গো! আচ্ছা মা, তোমাকে দর্শন করে আমার নিজের জীবনটাকে আমি ধন্য মনে করলাম। তুমি কে গো? তোমাকে দেখে মনে হচ্ছে খুব পতিব্রতা, তুমি রমণী। তুমি এখানে বা কেন কর্মগুলো করে দিয়ে যাও? কেন কাজকর্ম করে দিয়ে যাও লুকিয়ে লুকিয়ে? তখন করজোড় করে বলছে, শোয়া, আমি আমার গুরুদেবের জন্য করি। তোমার গুরুকে? আমার গুরু হচ্ছে আমার স্বামী। কেন করে যাও জানো মা? যেদিন তুমি গঙ্গাতে স্নান করেছিলে, তোমার সান্নতা দেখে আমার স্বামী থাকতে পারলো না, তোমার 1 রাত্রি সঙ্গ পেতে চেয়েছিল। আমি জানি মা, লোকমুখে শুনেছি 1 লক্ষ মুদ্রা ছাড়া তোমার সঙ্গ পাওয়া যায় না। তাই তো আমি 1 লক্ষ মুদ্রা কোথায় পাবো মা? আমার স্বামী মনের বাসনা পূরণ করার জন্য আমি তো বড় দিনহীন কাঙ্গালিনী, তাই কর্মগুলো করে যাই। কর্ম করতে করতে যেদিন তোমার কৃপা হবে, সেদিন আমার স্বামীকে নিয়ে আসবে। শোনো, আর আমার বাড়িতে আসতে হবে না, আর তোমায় কাজ করতে হবে না। আজ রজনীতে তোমার স্বামীকে আমার কাছে নিয়ে আসবে।
সন্ধ্যের সময় দিনমণি অস্তা চলে যায় পশ্চিম আকাশে। স্বামীকে কোলে নিয়ে ধরে ধরে নিয়ে যাচ্ছে কোথায়? সেই লক্ষ্য হীরার কাছে। আর কেঁদে কেঁদে বলছে, আহা বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাখা কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাখা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাখা কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাখা কৃষ্ণ না। স্বামীকে ধরে নিয়ে দরজার কাছে, দরজার ভেতরে প্রবেশ করে দি মা আমার দাঁড়িয়ে রইল। পারবেন কেউ? বিশেষ কথা স্বামী যদি কারোর সঙ্গে একটু কথা বলে না, আপনারা সহ্য করতে পারেন কিলো, আমি পারবো না। রাধে রাধে, হরি বল হরি বল। স্বামী যদি কার সঙ্গে কথা বলে না, হয়ে গেল সেদিন আর কথা বলবে না স্বামীর সঙ্গে। এই তুমি এই মেয়েটার সঙ্গে কথা বলেছো, ফোন নাম্বার দিয়েছো? মা হ্যাঁ, ঘরে এসে ঝগড়াঝাটি বাড়িয়ে দেবে, খাবে না, শুয়ে থাকবে, কোনো কাজও করবে না। তাই এমন সতী রমণী স্বামী ছাড়া কিছু জানে না, যে স্বামী নিজে ভর করে চলতে পারে না, সেই স্বামী আজকে পর নারীর কাছে তাকে প্রবেশ করে দিয়ে মা দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে, বলছে হে মঙ্গলময় ভগবান, হে দয়াময়, হে প্রভু, আমার স্বামীকে তুমি রক্ষা করো প্রভু। আমার যা হবে হোক, কিন্তু আমার স্বামীর যেন না কোনো অসুবিধে হয়। ভেতরে প্রবেশ করে দিয়ে মা আমার নয়ন জলে কাঁদছে। আর এদিকে অত্রিমণিকে পৌঁছে দিল কোথায় না, সেই লক্ষ্য হীরার কাছে। আর লক্ষ্য হীরা যেই না দর্শন করলো, চমকে উঠে বলে, ছি 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 ছি, শোনা, তুমি আমার কাছে আমার সঙ্গ পেতে এসেছো, তোমার লজ্জা করে না? বাইরে যে দাঁড়িয়ে আছে দরজার কাছে, সে যে পবিত্র প্রস্ফুটিত পদ্ম ফুলের মতো,
গঙ্গার মতো পবিত্র, অতি সতী পরায়ণা ভক্তিমতী রমণী, সে তোমায় ছাড়া কিছু জানে না। তুমি আলোকে ছেড়ে দিয়ে আলেয়ার কাছে এসেছো। ছি ছি ছি, তুমি গঙ্গাকে ছেড়ে দিয়ে এসেছো নরক কুণ্ডে ডুব দিতে। তোমাকে দর্শন করা আমার মহাপাপ। তুমি আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। দূর দূর করে দাঁড়িয়ে দিল। নিজে তো ভর করে চলতে পারে না, চিৎকার করে ডাকছে সোয়া সোয়া গো, সোয়া গো, ও গো সোয়া, সোয়া গো, ছুটে গিয়ে স্বামীর চরণ ধরে বলছে, স্বামী তোমার কোনো কষ্ট হয়নি তো? বলছে তোমার কোনো কষ্ট হয়নি স্বামী, তোমার কোথাও লাগেনি তো? স্ত্রীর গলায় জড়িয়ে ধরে অত্রিমুনি বলছে, সোয়া তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো আমার কোনো ক্ষমতা নেই, তবুও বলছি তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। ছি ছি স্বামী, তুমি আমার ইহকাল পরকাল তোমার চরণে সবকিছু আমি সঁপে দিয়েছি। শোনো স্বামী, তুমি এমন করে বলো না, জীবনের সারে তুমি স্বামী গো আমার, প্রণাম জানাই স্বামী চরণে তোমার। জীবনের সারে তুমি স্বামী গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি স্বামী গো আমার, প্রণাম জানাই স্বামী চরণে তোমার। জীবনের সার তুমি স্বামী গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। আর দিলে আশা ভালোবাসা অন্তরে আমার, ছেড়ে যেও না স্বামী তুমি যে আমার। দিলে আশা ভালোবাসা অন্তরে আমার, ছেড়ে যেও না তো স্বামী গো আমার। জীবনের সার তুমি স্বামী গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি স্বামী গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। চলো স্বামী, তুমি গৃহে ফিরে চলো। স্বামীকে কোলে নিয়ে ধরে নিয়ে যাচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে। আর এদিকে বাবা আর এক বিপদ এসে উপস্থিত। এক মুনিবর মান্ডব্য মুনি ধ্যান করেছিল, কৃষ্ণের তপস্যা করেছিল। চলতে চলতে অত্রি মুনির চরণ গিয়ে ঠেকলো সেই মুনি। ধ্যান ভঙ্গ হয়ে চিৎকার করে মুনিবর চিৎকার করে উঠলো, কে কে আমায় বিনা অপরাধে করলি ধ্যান ভঙ্গ? এ কি? সঙ্গে আবার এক যুবতী রমণী। আমি অভিশাপ দিলাম, আজ থেকে এক পক্ষ পূর্ব সূর্য আকাশে পূর্ব উদয়ের পূর্বে তোর মৃত্যু হবে না। মুনিবরের চরণে পড়ে গেল সোয়া। মুনিবর, আমার স্বামীকে অভিশাপ দিও না মুনিবর,
দেখতে পাচ্ছ না আমার স্বামী ভর করে চলতে পারে না। যা দোষ আমার দোষ, তুমি আমাকে তুমি অভিশাপ দিও, এতে আমার স্বামীর কোনো দোষ নেই মুনিবর। আমার স্বামী যদি মরে যায় আমি বাঁচবো না, আমি যে আমার স্বামীকে বড্ড ভালোবাসি। মুনিবর তুমি অভিশাপ ফিরিয়ে নাও মুনিবর। মা আমার নয়ন জলে ভেসে গেছে। মুনিবর বলছে শোনো, মুনি ঋষির অভিশাপ কোনোদিন ব্যর্থ হয়ে যায় না। আমি যখন অভিশাপ দিয়েছি তোমার স্বামী মরে যাবে। বেশ মুনিবর, আমিও তোমায় কথা দিয়ে যাচ্ছি, আমি স্বামী ছাড়া এজন্যে যদি নাকি কিছু মনে করে থাকি, স্বামীর চরণে যদি সব সঁপে দিয়ে থাকি, আমিও বলে যাচ্ছি তোমায়, আমি আমার স্বামীকে পুনরায় প্রাণ ফিরিয়ে নিয়ে আসবই। যেতে যেতে তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। রৌদ্র তো প্রখর রৌদ্র, ইষ্টে তেতে গেছে বালুকার ধুধু। সঙ্গে সঙ্গে মৈত্রীমুনি বলছে, হ্যাঁ গো আমায় বলে তৃষ্ণা পেয়েছে, আমায় একটু জল দাও। জল ছাড়া যে আমি প্রাণে বাঁচবো না, আমার তৃষ্ণায় যে মুখখানা ফেটে যাচ্ছে, আমায় একটু জল দাও না গো। হ্যাঁ গো মা, কোনো স্বামী যদি জল ছাড়া জল 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 চিৎকার করে, স্বামীকে বাঁচানোর জন্য স্ত্রী যথারীতি চেষ্টা করছে, বলে স্বামী গো এখানে তো কোথাও জল নেই। আর মায়া করে পার্বতী লক্ষ্মী সাবিত্রী দেবীদের বলেছিল আমি সতী পরীক্ষা করো, মায়া করে সেই মরুভূমিটাকে, এলাকাটাকে মরুভূমি করে দিয়েছে, কোথাও জল নেই। বলে সরস আমি তোমাকে বৃক্ষের তলায় ছায়াতে বসিয়ে দিয়ে আসছি, আমি জলের সন্ধানে যাব। রৌদ্রতে তুমি এখানে থাকতে পারবে না। বৃক্ষের তলায় স্বামীকে ছায়াতে বসিয়ে দিয়ে এলো, আর জলের সন্ধান করছে, চিৎকার করে ডাকছে, কে কে কোথায় আছো, একটু জল দাও না গো, জল। জল ছাড়া যে আমার স্বামীর প্রাণ বাঁচবে না, দাও না গো একটু জল দাও তোমরা, জল ছাড়া যে আমার স্বামীর প্রাণ বাঁচাতে আমি পারবো না। কোথাও জল নেই। সঙ্গে সঙ্গে গোবিন্দকে ডাকছে, হে দয়াময়, আমি যে বড় একা, আমি যে বড় অসহায়, আধার জানি একা আমি খুঁজি গো তোমার হাতুড়ে পার করে নিও দয়া হাতুড়ে পার করে নিও দয়া। হরে কৃষ্ণ। মা কালী জুয়েলার্স, দিলীপ কর্মকার, উনি যে ডান পাশে বাধক যে খোল সঙ্গত দিচ্ছেন, ওনাকে এবং গায়িকাকে 50-50 100 টাকা দিয়ে আশীর্বাদ করছেন। ওনার আশীর্বাদ মাথায় তুলে নিলাম। কৃষ্ণপদে মতি হোক, গোবিন্দপদে মতি হোক। আর সরস্বতী চন্দ্র একজন ভক্ত, বাড়ি ভগবানপুর বললেন তো না, সরস্বতী চন্দ্র, উনি গায়িকাকে 100 টাকা এবং আমার বাম পাশে যিনি খোলে সঙ্গত করছেন ওনাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। ওনাদের আশীর্বাদ মাথায় তুলে নিলাম। কৃষ্ণপদে মতি হোক, গোবিন্দপদে মতি হোক। ওনাদের জন্য ভগবানের কাছে কামনা করি, কৃষ্ণপদে মতি হোক, গোবিন্দপদে মতি হোক, যেন অন্তিম সময়ে গোবিন্দের চরণ লাভ করতে পারেন, এই আশা রেখে। এবং আনন্দময় বৃন্দাবনে, মধুময় বৃন্দাবনে যারা এসেছেন কৃষ্ণ নাম শ্রবণ করার জন্য, কৃষ্ণ প্রসাদ সেবা করার জন্য, সবাইয়ের উদ্দেশ্যে সেগুলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।
ওনারা আশীর্বাদ করলেন ওনারা যেন রাধা গোবিন্দের চরণে গৌরহরি চরণে আশ্রয় পায়, অন্তিমকালীন যেন গৌরহরি চরণে আশ্রয় পায়, সপরিবারে ভক্ত হয়ে তৈরি হয়। এবং তোমাদের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে বলুন শ্রীগুরুর তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধা রমন মদন মোহন ও হে গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমার। রাধা রমন মদন মোহন ও হে গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। ও চরণে তুমি বিনে ও চরণে অভাজনে পার গো দয়া ধরে পার করে নিও গোয়া আয় দয়াল ধরে পার করে নিও গোয়া। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুদিনেরই দেখা শেষের দিনে সজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুদিনেরই দেখা শেষের দিনে সজন বিনে যেতে হবে একা। সাধু জনে চরণে সাধু জনে চরণে ঠাই দাও আমার। হাত ধরে পার করে নিও গোয়া আয় দয়াল ধরে পার করে নিও গোয়া। আধার জানি একায়াবি মুনি গোধমার। ধরে পার করে নিও গোয়া আয় দয়াল ধরে পার করে নিও গোয়া। ওমা ভগবানকে ডাকছে আর এদিকে আমার মহামায়া পার্বতী ভিক্ষুক ব্রাহ্মণী বেশ ধারণ করে জ্যৈষ্ঠখানা ঠুকতে ঠুকতে আসছে। এসে দর্শন করলো আর ছুটে গেল। ছুটে গিয়ে আমার মা পার্বতী ছদ্মবেশে যে এসেছে অনুসূয়া তো জানে না, ছুটে গিয়ে চরণে পড়ে গেল। যখন চরণ পড়ে গেলে এই আমার তুই চরণ ধরলি কেন? জানো মা একটু জলের সন্ধান আমায় দাও না গো, একটু জলের সন্ধানে বলে দাও না, জল ছাড়া যে আমার স্বামী প্রাণে বাঁচবে না। দেখতে পাচ্ছিস না এই এলাকাটায় মরুভূমি হয়ে গেছে, আমি জল কোথায় পাবো? তাহলে কি আমার স্বামী মারা যাবে জল বিনে? শোনো না, আমার প্রাণের বিনিময়ে আমি আমার স্বামীকে বাঁচাতে চাই। ও পারবি তোর চরণ কেটে দিতে? পারবো মা পারবো। এই দেহটা তো আমার স্বামীর, আমার নয়। এই দেহে এক পা যদি চলে যায়
আমার কোনো দুঃখ নেই, আমার স্বামী তো প্রাণে বাঁচবে। স্বামীর জন্য কি নাই করছে বাবা, আমরা করতে পারবো? রাধে রাধে, হরি বল। একদিনের যায়, দুদিনের যদি স্বামী অসুস্থ হয়ে যায় না, যদি সেবা করি, তাহলে বলি এই জঞ্জালটার জন্য আর পারি না বাবা, আর পারবো না, মস্তিষ্ক ঠিক থাকে না। হরি বল, হরি বল। তাই কি বলছে, তখন মহামায়া বলছে দে তোর চরণ কেটে। তো পাটাকে কেটে দিল ধারালো অস্ত্র দিয়ে। গোবিন্দের স্মরণ করতে করতে বলে দাও মা, দাও মা ধারালো অস্ত্র। ধারালো অস্ত্র দিয়ে চরণটাকে কেটে দিল। যখন কেটে দিল, রুধিরের ধারা বয়ে গেল। সেই রুধির থেকে, রক্ত থেকে একটি নদীর সৃজন। হ্যাঁ রে মেয়ে, জলের সন্ধান তো পেলি, কিন্তু তোর তো পা নেই, কি করে স্বামীর কাছে যাবি জল নিয়ে? বলে আমার এক পা নেই তো কি হলো, আরেক পা তো রয়েছে, আমি হামাগুড়ি দিতে দিতে চলে যাব। বেশ, হামাগুড়ি দিতে দিতে নদীর কাছে গেল, কিন্তু মাগো পাত্র তো নাই, জল নিয়ে যাবে কিসে? জল নিয়ে যাবে কিসে? বিপদভঞ্জন মধুসূদনকে ডাকছে। কোথা নারায়ণ বিপদভঞ্জন মধুসূদন, কোথা নারায়ণ বিপদভঞ্জন মধুসূদন, কোথা নারায়ণ বিপদভঞ্জন মধুসূদন, কোথা নারায়ণ বিপদভঞ্জন মধুসূদন। আরে ভক্তিরা জীবন, ভক্তিরা জীবন তুমি শ্রী মধুসূদন, কোথা নারায়ণ বিপদভঞ্জন মধুসূদন, কোথা নারায়ণ বিপদভঞ্জন মধুসূদন। দেখা দাও, দেখা দাও চক্রধারী, কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও, দেখা দাও চক্রধারী, কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও, দেখা দাও শক্তিধর। আরে ভক্তের জীবন তুমি মধুসূদন, ভক্তের জীবন তুমি মধুসূদন, দেখা দাও, দেখা দাও শক্তিধর। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও, দেখা দাও চক্রধর। মধুসূদন। নমস্কার, উপস্থিত ভক্তমণ্ডলী, মা ও বোনেরা, নারুগোপাল সাউর বাড়িতে নিশিপহর নামযজ্ঞের সমাপ্তি পর্যায়ে আপনারা কৃষ্ণ লীলা শুনছেন। যদি আমি লীলাটির নাম বলতে পারছি না, আমি এখানে সতী অনুসয়া। সতী অনুসয়া, যাই হোক আপনারা মন দিয়ে শুনছেন। যিনি এই লীলা পরিবেশন করছেন, উনার সুমধুর কণ্ঠস্বরে মুগ্ধ হইয়া গীতা রানী সাউ, মানে এই বাড়ির যিনি কর্ত্রী, উনার মা, বাড়ি ভঞ্জের পুকুর, উনার গানে সন্তুষ্ট হইয়া 101 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। তৎসঙ্গে শঙ্কর সামন্ত, যিনি খোলে নৃত্য করছেন, সঙ্গ করছেন, উনার খোলে সঙ্গে সন্তুষ্ট হইয়া 20টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। তৎসঙ্গে নুনহন্ন গ্রাম নিবাসী মদন মোহন দাস গায়িকা মহাশয়াকে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সমর্থন করবেন, মন দিয়ে গান শুনছেন। আশা করি শেষ পর্যায়ে আপনারা সবাই থাকবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।
জয়ন্তা জয় রাধে। আমার নাড়ুদার মা মানে আমারও মায়ের মতো, উনি যেন অন্তিমকালে গৌর হরির চরণে আশ্রয় পায়। বলা যাবে না ও মায়ের কাছে তুলনা, খুব ভালো। সকাল থেকে আমি এসে কথা বলেছি, খুব সুন্দর, খুব ভালো। নাড়ুদার কথাও তো বলা যাবে না, ওনার বৌদি ভাইয়ের কথাও বলছে খুব ভালো। কাল থেকে এসেছি আমরা, খুব ভালো। রাধে রাধে। তো ওনারা সপরিবারে গোবিন্দের চরণে আশ্রয় পায়। বছর বছর যেন এই মহতী অনুষ্ঠানটা একটু করতে পারে, এটুকু কৃপা করবেন। ভক্ত কৃপা ছাড়া কিছু হয় না মা। বলুন ওনাদের উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্য বলুন। শীঘ্র ওনাদের কাছে আমি বাবা পুরস্কৃত নয়, আশীর্বাদ বলে মাথায় করে নিলাম। সবাই উদ্দেশ্য বলুন শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি সঙ্গে সঙ্গে ভগবান বাবা, কেউ যদি বিপদভঞ্জন ভগবানকে ডাকেন, নিশ্চয়ই মাথায় একটা বুদ্ধি বের করে দেবে। বলে শোন, তুই যে পরনে বসনখানি পরে আছিস, তার অর্ধেকটা ভিজিয়ে তুই স্বামীর বদনে দে। তাই কি করেছে, হামাগুড়ি দিতে দিতে বসনখানি জলে ভিজিয়ে হামাগুড়ি দিতে দিতে নিয়ে যাচ্ছে মা। আর দূর থেকে লক্ষ্য করলো স্বামী অত্রিমূল। কি হলো সোয়া, তোমার এক চরণ কোথায় গেল? তুমি হামাগুড়ি দিতে দিতে আসছো কেন? ও প্রশ্ন আমায় করো না স্বামী, ও প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। বলো, না হলে আমি কিন্তু তোমার কাছে জল খাবো না, এতে আমার প্রাণ চলে যাবে। তোমাকে সত্যই বলতে হবে, তোমার এক চরণ কোথায় গেল? শোনো স্বামী, যখন তুমি জল জল করে চিৎকার করলে, সারা এলাকাটা মরুভূমি, আমি কোথাও একটু জল পেলাম না। শেষে এক বুড়ি মাসি আমায় জলের সন্ধানের কথা বলে দিল, বললো তোর একটি চরণ আমায় কেটে দে, চরণের বিনিময়ে তুই জল পাবি। তাই তোমার জন্য আমি জল জোগাড় করে নিয়ে আসতে পেরেছি স্বামী, তুমি তোমার বদনে না। তখন অত্রিমুনি কাঁদছে, হে ভগবান, আজ পর্যন্ত আমি ছোটবেলা থেকে তোমাকে ডাকছি, তোমার চরণে আমি কিছু চাই না। আজকে আমি চাইছি প্রভু, তুমি আমায় দাও, আমার আমার অনুরূপাটা তুমি ফিরিয়ে দাও। এ জন্মে তো তোমায় পেলাম না প্রভু, পরজন্মে যদি বস্তু থাকে, তোমায় যেন আমি প্রাণ ভরে রাখতে পারি। এই জন্মে নাই বা পেলাম, পরজন্মে যেন পাই, থাকবো তোমার আশা, আমি থাকবো তোমার আশা। সাদ ছিল ছিল মনে আশা, তোমার হৃদয় মাঝে বাঁধব বাসা। আমারও তো সাদ ছিল ছিল মনে আশা, ভগবান থাকতে পারলো না,
আমার শোয়ার চরণ ফিরে দিল। এই বলতে বলতে 15 দিন উপস্থিত। শোয়ার মনে পড়ে গেল ওই মান্ডব্য ঋষির অভিশাপ। আমার স্বামী ইহলোক ছেড়ে পরলোক গমন করবে। না না, মুনির অভিশাপ তো ব্যর্থ হয়ে যায় না। তাই পূর্ব আকাশের দিকে সূর্যদেবকে বলছে, হে সূর্যদেব, তুমি আজকে প্রভাতে তুমি উদয় হইও না প্রভু, আমার স্বামী প্রাণ চলে যাবে। কেঁদে কেঁদে বলছে, ও হে সূর্যদেব, আজ প্রভাতে তুমি উদয় হইও না। ও হে সূর্যদেব, আজ প্রভাতে তুমি উদয় হইও না। ও হে সূর্যদেব, আজ প্রভাতে তুমি উদয় হইও না। ও হে সূর্যদেব, আজ প্রভাতে তুমি উদয় হইও না। আর সতী নারীর মানে রেখো, সতী নারীর মানে রেখো, উদয় হইও না। আজ প্রভাতে তুমি উদয় হইও না। ও হে সূর্যদেব, আজ প্রভাতে তুমি উদয় হইও না। লুপ্ত হও, লুপ্ত হও, লুপ্ত হও। সতী রমণীর এমন প্রভাব, পূর্ব আকাশে সূর্যদেবকে উদয় হতে না বলল। উদয় হলো না। সৃষ্টি যায় রসাতল স্বর্গ মত্ত পাতাল বাবা, সূর্যদেব যদি না উদয় হয়, দেবী দেবীরা ছুটে গেল কোথায়? গোলক বৈকুণ্ঠে নারায়ণের কাছে। নারায়ণের কাছে করজোড়ে সবাই নারায়ণের চরণ শরণ নিচ্ছে আর বলছে, জাগো তুমি জাগো, জাগো শঙ্খ, জাগো চক্র, জাগো গদা পদ্মধারিণী, বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো শঙ্খ, জাগো চক্র, জাগো গদা পদ্মধারিণী, বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন তুমি জাগো, জাগো তুমি জাগো। ওম শঙ্খ চক্র গদা পানে দ্বারকা নীলায়ার্চিত গোবিন্দ ভগবান চরণে শরণামি পদে পদে। শঙ্খ চক্র গদা পদ্ম, শঙ্খ চক্র গদা পদ্ম ধারি চতুর্ভুজে নারায়ণের নমস্তুত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদিরে। বন্দে বিষ্ণুপ্রিয়া দেবী দরিদ্র দুঃখনাশিনী ক্ষীরোদপুত্রী কেশবকান্তা বিষ্ণু বক্ষ বিলাসিনী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। উপস্থিত ভক্তমণ্ডলী, মা ও বোনেরা, আপনারা লীলা কীর্তন শুনলেন। 50 টাকা এবং 20 টাকা, মোট 70 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সমর্থন করবেন। মিষ্টি দাস, সীতা সাউ, বাড়ি ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যিনারা আমায় আশীর্বাদ করলেন, গৌর গোবিন্দের চরণ যেন আশ্রয় পায়, প্রতিটি সদস্য যেন ভক্ত হয়ে তৈরি হয়। বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরি বল।
হরি বল, হরে কৃষ্ণ, হরি বল। ও মা কোথায় ছিলাম? হ্যাঁ, সবাই আমার দেবদেবীরা ছুটে গেল নারায়ণের কাছে, নারায়ণের শরণ নিল, নারায়ণ নয়ন মেলে দেখলো সব দেবদেবীরা এসেছে। বলে চলো তোমাদের চিন্তা নেই, আমি যাচ্ছি সেই মা সতী রমণীর কাছে আমি ক্ষমা চাইব। ছুটে এলো মা শোয়ার কাছে, এসে মা বলে ডাকলো। কি আমায় মা বলে ডাকলো? আমি এসেছি। শোনো মা, পূর্ব আকাশে সূর্যকে উদয় হতে বলো, না হলে যে সৃষ্টি যায় রসাতলে। উদয় হতে বলবো? আচ্ছা, তুমি তো আমায় মা বলে ডেকেছো, তুমি কি চাও যে তোমার মায়ের স্মৃতির সিন্দুরটা মুছে যাক, তোমার মায়ের হাতের শঙ্কটা ভেঙে যাক? না মা না। চতুরের শিরোমণি বলছে, না মা, তোমাকে যখন মা বলে ডেকেছি, আমি কোনোদিনই চাইবো না যে সন্তান হয়ে মাকে কোনোদিন বৈধর্ভমতি দেখতে, দর্শন পেতে আমি পারবো না। আমি তোমায় কথা দিচ্ছি, তুমি পূর্ব আকাশে সূর্যকে উদিত হতে বলো, উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তোমার স্বামীর প্রাণটা চলে যাবে, আমি আবার প্রাণ সঞ্চার, আমি আবার প্রাণ ফিরিয়ে দেব। তাই সঙ্গে সঙ্গে সূর্য আকাশে পূর্ব আকাশে সূর্যদেবকে উদয় হতে বলল। জবা কুসুম সংখ্যা সংখ্যাশ্রমে মহাতি ধান্তারি সর্বপাবন প্রাণোৎপুষ্পি দিবাকর। সূর্যদেব পূর্ব আকাশে উদিত হলো, সঙ্গে সঙ্গে মুনিবরের দেহ থেকে প্রাণটা চলে গেল। দেবশ্রী নারদ বলছে, প্রভু তুমি যে মাকে কথা দিয়েছিলে প্রাণ ফিরিয়ে যাও স্বামী, তাই প্রাণ সঞ্চার ধীরে প্রাণ দান। সঙ্গে সঙ্গে সে যে কুষ্ঠ রোগ থেকে মুক্ত হলো, নবীন কুমার হয়ে দাঁড়ালো। অত্রিমুনি চরণে প্রণাম জানালো। দুজনে কি করেছে না, বৃন্দাবনের পথযাত্রী হয়ে দুটি বাহু তুলে চলে যাচ্ছে বৃন্দাবন। কেমন করে? রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, সেটাই শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা, শ্রী যমুনা, যমুনা, ভাগ্যবতী শ্রী যমুনা উজান বহে যায়। কেশি ঘাটে শিব শিবটে, কেশি ঘাটে শিব শিবটে বাঁশুরি বাজায়। আমার কেশি ঘাটে শিব শিবটে বাঁশুরি বাজায়। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? যেথায় রাধাকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, রাধাকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ও মা কোথায়? বৃন্দাবনে যাচ্ছে। আর কি বলছে? হরি বলবো আর মদন মোহন, হেরে বগো হরি বলবো আর মদন মোহন হে বগো, হরি বলবো না মদন মোহন হে বগো। মোরা বাহু তুলে ব্রজের পথে চলিব গো, বাহু তুলে ব্রজের পথে চলিব গো, হরি বলবো না মদন মোহন হে বগো, হরি বলবো না মদন মোহন হে বগো। বাহু তুলে ব্রজের পথে চলিব গো, বাহু তুলে ব্রজের পথে চলিব গো, হরি বলবো না মদন মোহন হে বগো, হরি
মহাকালে রাখবো শ্রী যমুনার জলে। আমি এ দেহয়ন্তী মহাকালে রাখবো শ্রী যমুনার জলে। জয় রাধে শ্রী রাধে বলে, জয় রাধে শ্রী রাধে বলে জলে ভাসিব গো। হরি বলবো না মদন মোহন, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন, হরি বলবো। মোরা বাহু তুলে ব্রজের পথে চলিব গো, বাহু তুলে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন, হরি বলবো, নিতাই গৌর হরি বলবো না মদন মোহন, হরি বলবো। ওমা বৃন্দাবনে এসে সাধন ভজনের কুটি তৈরি করলো, দুজনে বেশ আনন্দে রয়েছে। এই যে মহামায়া পার্বতী, রাধে রাধে, ভোলানাথ আর আমার গোবিন্দ আর ব্রহ্মা বলে সতীরমণিকে আমরা একটু যাচাই করতে চাই। তাই তিনজনে কি করেছে, ভিক্ষুক ব্রাহ্মণের বেশ ধারণ করি এসেছে মা অনুসুয়ার কাছে। এসে বলছে, মা গো আমরা 3 দিনের উপবাসী, আমরা কিছু সেবা পাই, সেবা চাই। তবে শোনো মা, সেবা তো বেশ, তো ঠিক আছে, কত সৌভাগ্যের ফলে অতিথি দুয়ারে মেলে, ঠিক আছে আমি আপনাদের সেবা দেব, একটু অপেক্ষা করুন। বলে শোনো মা, শুধু সেবা দিলে হবে না, আমরা প্রতিজ্ঞা করেছি যার হস্তে আজকে সেবা করব তাকে বিবস্ত্রা অবস্থায় সেবা দেব, গায়ে রাখা কোনো বসন রাখা চলবে না। মা মা বলছি, এই কি কথা বলছো, আমি আমি কেমন করে বিবস্ত্রা অবস্থায় সেবা দেব গো? হ্যাঁ, আমি তো পারবো না। মনে মনে ভগবানকে জানাচ্ছে, হে প্রভু, যদিও 3 জন অতিথিকে, সে তো জানে না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসেছে, যদিও 3 জন অতিথিকে পাঠালে, আমি যদি না অতিথির সেবা থেকে আজ বঞ্চিত হয়ে যাই, সব ধর্মকর্ম আমার রসাতলে জলাঞ্জলি, কৃপা করো ভগবান। ভগবান দৈববাণী করে বলল, শোনো সোয়া, এই যে আমার ঘট স্থাপন করে রেখেছো, ওই ঘটের জল তুমি 3 জনের গায়ে ছড়িয়ে দাও, যা বলবে তাই হয়ে যাবে। মা তো বড় চতুর, জল নিয়ে এসে 3 জনের গায়ে ছিটিয়ে দিয়ে বলছে, তোমরা বালক হয়ে। দেখছেন ভগবান চতুর না ভক্ত চতুর? ভগবানের চেয়ে ভক্ত চতুর। তাই 3 জন বালক হয়ে গেল। ব্রহ্মা হলো 5 বছরের, লাল বর্ণের পাপা করে চলছে, আর বিষ্ণু নীল বর্ণের 2.5 বছর হামাগুড়ি দিচ্ছে, সবাই ল্যাংটা অবস্থায় রয়েছে। আর ছোট বাবা ভোলানাথ শ্বেত বর্ণের দোলনায় তো দুলছে 6 মাসে। তাই অত্রিমুনিকে বলছে, হ্যাঁ গো স্বামী, নিজেদের তো সন্তান হলো না, তো 3 জন সন্তানকে আমরা সুখে থাকবো। কিন্তু মা মাতা অনুসুয়ার একটা সন্তান ছিল, রাধেরা নিজেরও একটা সন্তান হয়েছিল। তো কি হলো, তো তখনও পর্যন্ত হয়নি, এর পরে হয়। তাই কি হয়েছে না, 3 জন সন্তানকে আনন্দে কি বলছে, এই যে শোনো, লাল বর্ণের আমার কি করছে, লাল বর্ণের সন্তান, লাল বর্ণের ছেলে যে আমার পাপা করে চলে, শিশু আমার বাবা করে চলে, লাল বর্ণের শিশু আমার পাপা করে চলে, লাল বর্ণের শিশু আমার বাবা করে চলে, নীল বর্ণের শিশু আমার হামাগুড়ি দিয়ে, শিশু আমার হামাগুড়ি দিলে, শ্বেত বর্ণের শিশু আমার দোলনাইতে দোলে, শ্বেত বর্ণের শিশু আমার দোলনাইতে দোলে, হয় আনন্দয়াল ঘরে, ওগোই আনন্দয়াল ধরে না, আমার মাতা অনুসুয়ার কাছে আনন্দয়াল ঘরে না, মাতা অনুসুয়ার কাছে আনন্দয়াল ধরে না, আরে নিরানন্দ দূরে গেল আনন্দয়াল ঘরে না, নিতাই আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। এমন সময় মা গো, আপনার স্বামীকে ছেড়ে আপনি কতদিন থাকবেন? 1 মাস, বড় জোর 2 মাস, 1 সপ্তাহ বলুন না। ফোনের পর ফোন, আমি থাকতে পারছি না, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। তৎকালীন যুগে ফোন ছিল না, যদিও ওই পিয়নে ডাকে করে চিঠি যেত। হ্যাঁ, এখন তো ফোন বেরিয়ে গেছে। হ্যাঁ, খামে চিঠি যেত, ডাকঘরে চিঠি ফেলতে হতো, তারপরে খামে চিঠি যেত। রাধে রাধে। তৎকালীন যুগে ফোন টোন ছিল না মা। তাই বলছে, হ্যাঁ গো, কতদিন আমি স্বামী ছাড়া আমরা থাকবো, সতী রমণী কতদিন পতি ছাড়া থাকবে। তাই আমার লক্ষ্মী সাবিত্রী পার্বতী 3 জনে ভিক্ষুক ব্রাহ্মণে বেশ ধারণ করে মাতা অনুসুয়ার ঘরে উপস্থিত। এসে বলছে, মা গো, আমাদের কিছু ভিক্ষা দাও।
বলে কি ভিক্ষা দেব? কি নেবে তোমরা? না অন্য কিছু ভিক্ষা নাই, নেব না। কি ভিক্ষা নেব? না স্বামী ভিক্ষা দাও। স্বামী ভিক্ষা দাও, অন্য কিছু চাই না বাবু, স্বামী ভিক্ষা দাও। অন্য কিছু চাই না মাগো, স্বামী ভিক্ষা দাও। এই চুপ 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 চুপ। আপনাদের বলছি না, আমার অনুসয়া, আমার ছলনা করে এসেছে সাবিত্রী, লক্ষ্মী, পার্বতী বলে। এই চুপ চুপ চুপ। আরে বাবা, তোমাদের স্বামীকে আমি চিনি না। হ্যাঁ গো, জানি না। তোমরা বলছো স্বামী ভিক্ষা দাও, আমি স্বামীকে কোথা পাবো? লজ্জায় পড়ে গেছে। সতী পরীক্ষা করবে বলেছিল, মার কাছে করজোড়ে করে দাঁড়িয়েছে। ধন্য তুমি রমণী, সত্যি তুমি পতি পরায়ণা। বড় বড় অক্ষরে পুরাণে লেখা থাকবে তোমার নাম সতী অনুসয়া। শোনো মা, লজ্জায় পড়ে গেল সাবিত্রী দেবী। সপ্ত লেংটা অবস্থায়, উলঙ্গ অবস্থায় রয়েছে। বলে জানো মা, ওই যে লাল বর্ণের শিশু না, পাপা করে হাঁটছে, ওটা আমার স্বামী। লক্ষ্মী দেবী বলছে, ও মা, ওই যে নীলবর্ণ হামাগুড়ি দিচ্ছে, ওটা আমার স্বামী। ছুটে গিয়ে পার্বতী দোলনায় দুলছে বাবা ভোলা না, গিয়ে মা বলছে ওটা আমার স্বামী। ও বিশ্বাস করি। আচ্ছা তোমরা কে? তোমাদের নিজের, তোমরা যে কে? তোমাদের নিজের রূপ একবার আমায় দর্শন করা। ফাঁদে পড়ে গেছে, বিপদে পড়ে গেছে। বলে মায়ের কাছে ধরা পড়ে গেলাম। সতী রমণীর এমন প্রভাব। বলে মায়ের কাছে ধরা পড়ে গেলাম, মাকে পরীক্ষা করতে এসে মায়ের কাছে আমি ধরা পড়ে গেলাম। সন্তান মাকে পরীক্ষা করবে? সন্তানকে কোনোদিন মায়ের কাছে পরীক্ষা করতে হয় না। মায়ের কাছে সন্তান ধরা পড়ে যায়। রাধে রাধে। হরি বল। সঙ্গে সঙ্গে তিনজন বলে, স্বামী তো না হলে ফেরত পাবো না, তো স্বামীকে নিয়ে যেতে হবে। তো আমাদের যেখানে যে আমরা স্থানে থাকি, গোলক বৈকুণ্ঠে, কৈলাসে, ব্রহ্মলোকে, তো যে যার মূর্তি ধারণ করে দেওয়া। সঙ্গে সঙ্গে মা যেই ঘটের জল দিয়ে বালক করে দিয়েছিল, সেই ঘটের জল নিয়ে এসে তিনজনের গায়ে ছিটিয়ে দিল। বলে তোমরা যে যার রূপ ধারণ করো। লজ্জায় পড়ে গেল বেচারা তিনজন। তিনজন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজন দাঁড়িয়েছে। যে যার বামে দাঁড়ালো। বলে কৃপা করে যখন এসেছো প্রভু, যে যার বামে দাঁড়াও, দর্শন করব। সবাই মায়ের নামে জয়ধ্বনি দিল। আজ থেকে তোমায় সবাই জগতে চিনবে মা সতী অনুসয়া। বলুন তো, মা সতী অনুসয়া কি? মা সতী অনুসয়া কি? মা সতী অনুসয়া কি? আজ ভক্ত ভগবানের মিলন হলো। যে যার বামে দাঁড়ালো, সবাই একটু দাঁড়িয়ে পড়লে ভালো হয় না? আজ কৃষ্ণ বলে সবাই যুগল দর্শন করছে, আর বদনে গাইছে অত্রিমণি আর মাতা অনুসয়া। সবাই বলবেন দুটি করে ধরে, সবাই একটু দাঁড়িয়ে পড়ুন তো দেখি। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন মধুর বৃন্দাবনে।
শান্তি, নামেতে নাই কোনো ভ্রান্তি, নামেতে আছে শুধু শান্তি, নামেতে নাই কোনো ভ্রান্তি। বদন বলে এই নামে আমরা বদন বলে এই নামে বলো রে কৃষ্ণ কৃষ্ণ নাম। একবার কৃষ্ণ বলে বাহু তোলে চলো রে মধুর বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মধুর বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে নিতাই গৌর প্রেমানন্দে। আমাকে এক ভক্ত রিকোয়েস্ট করেছিল